আল্লাহ মদিনার সবুজ গম্বুজে শুয়ে আছি, আমার কাছে দরুদ তোলো ফেরেশতা পাঠিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ ভরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাচ্চারা একটু তাকবীর দাও, নারে তাকবীর, মাশাআল্লাহ। চাঙ্গা হবে আল্লাহ রাসূল বললেন, মান ক্বালা সুবহানাল্লাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার কারণে কেন সাব্বাহ ইসাফি তাসবিহাত, আমার আল্লাহর নবী বললেন, আল্লাহর বড় বড় প্রশংসা যে বয়ান করে, আমার আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই বান্দার কিনা জান্নাতে একটা জান্নাতি গাছ বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। সোনামানিকেরা যত গুণগানে বসে দেখবেন, যেহেতু না কেন প্রাণ ভরে একটুখানি তাকবীরের ধ্বনি দেবেন, মহব্বতের সাথে দরুদ পড়বেন, আমার আল্লাহর নবী খুশি হবে, আল্লাহ বড় খুশি হবে, আমার আপনার জন্য জান্নাতে যাওয়াটা বড় সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সূরা কাফিরুন পড়ে পড়ে নামাজে রাখি, কাফিরুন বল নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফির লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা কখন অবতীর্ণ হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে? বিশ্বনবী আমার 3 বছর কিরা গোপনে গোপনে দিনের দাওয়াত দিলেন, কারণ আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। হে আমার হাবিবে আরবি, আমি আপনাকে আরাম করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই গো নবী, আমি আল্লাহ পাক আপনাকে কিনা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহার ভিতরে 30 পারা সূরা দোহা, এই দোহার ভিতরে আল্লাহ পাক জানালেন, আমি আপনাকে খুব তাড়াতাড়ি রাজি করে ছাড়ব। এই সিন সাউফা এগুলো আসে মানে তাড়াতাড়ি, এই কচি বাজারে যাবে আর এখনই বাজারে যেতে হবে, মানে তাড়াতাড়ি করে, তোর দুলো ভাই এসেছে, একটা মুরগি নিয়ে আয়, গোশত কিনে নিয়ে আয়, ভালো বাজার করে নিয়ে রান্না করতে হবে। ওয়ালা সাউফা ইউতিকা, এখানে লাম আল্লাহ আর সিন আল্লাহ পাক তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বললেন, কেন ওই সাইডে হলে হতো আর হবে ভালো। আমার আল্লাহ পাক এই কথাই জানালেন, হাবিব আমি খুব তাড়াতাড়ি আপনাকে রাজি করেই ছাড়বো, আপনি রাজি হবেন না আমি আল্লাহ ছাড়বো না, আমি আপনাকে রাজি করব। বিশ্বনবীকে আল্লাহ পাক অপরভাবে জানালেন, ইয়া আইয়ুহার রাসূল, আমার নবীকে কত ভালোবাসেন সোনামানিকেরা, কি নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীর সাথে একবার দরুদ পড়তে মন চায় না, সেই নবীর সাথে ফেরেশতারা দরুদ পড়ে। সোনার নবী আমার মদিনা শরীফে শুয়ে আছেন, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে 70 লক্ষ করে ফেরেশতা, 70 লাখ ফেরেশতা কিনা তারা তাদের কিনা ডানাগুলো বেঁধে দিয়ে আমার নবীর নামে নবীর সাথে দরুদ পড়ে। ওই ফেরেশতারা চলে যায়, রাত বদল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার চান্স পায় না। ওগো আল্লাহ আমার আরেকবার চান্স দেন, আমি দয়ার নবীর শানে এই মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি ডানা মেলে দিয়ে আমার হাবিবের নামে আমরা একটু দরুদ শরীফ গ্রহণ করবো। এ সোনামানিকেরা আজকের আলমনগরে এখানে বসে দরুদ পড়তে মন চায় না, বাড়ি গিয়েও পড়তে মন চায় না, আজকের পড়লেও সময় পাবে, আল্লাহ মানা করবে না। আপনি যদি কালকে পড়েন আল্লাহ মানা করবে না। তামাম জিন্দেগি ভরে যদি আপনি রাসূলের প্রেমে ফানা হয়ে দরুদ পড়েন, মানা করবে না। কিন্তু ফেরেশতারা একবার চান্স পাচ্ছেন, চলে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত, আর ওই জায়গায় আসার তাদের আর সুযোগ হবে না। ফুরফুরা শরীফে তো হুজুর কিরাম একটা প্রতিযোগিতা দেয়, কিরাত প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় যে ফার্স্ট হয় 3 বছর তারা ওই প্রতিযোগিতায় নাম লাগাতে পারবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড, কেননা তোমরা পেয়েছো 3 বছর ধারে কানে শোনাম, এটা দুনিয়ার প্রসেস পদ্ধতি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দী শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোদের বড় ভালোবাসি, প্যার করি। আমার হাবিবকে আমি কোনো দিনের জন্য নাম ধরিনি, আমার রাসূলকে রাসূল বলে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার হাবিবকে কত ভালোবাসে, আমার আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে রাজি করেই ছাড়বো, কেননা আমি আপনাকে ভালোবেসেছি, তারপরে আপনি আমাকে ভালোবেসেছেন। কি নবীর উম্মত আমি আপনি হয়েছি, সেই নবী আমার 3 বছর গোপনে গোপনে দিনের দাওয়াত দিলে, তারপরে যখন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে, কাবার মুতাল্লি হলেন আব্দুল আবতার, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব। এমন করে কিনা
করেন আব্দুল মুত্তালিব দাদা মারা গেছে আবু তালেব দুনিয়াতে আছেন আব্বাস সাহেব আবু জাহেল এসে বলে ও আবু তালেব শুনে রেখে দাও তোমার ভাতিজাকে কি কালেমার দাওয়াত দিতে বন্ধ করে দাও ও যদি মক্কার সুন্দর যুবতী চাই থেকে বিয়ে দেব যদি অর্থ সম্পদের মালিক হতে চাই বানিয়ে দেব যদি বড় লিডার হতে চাই লিডার বানিয়ে দেব ওই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুবলিহুন এই বাক্যটা প্রচার করা বন্ধ করে দিতে বলো সুন্দর নারী চাই নারী দেব কি পরিস্থিতি যে সময় জেন্দা মেয়েদের মাটি দিত যে সময় কেনা বেচা হতো যে সময় নারীদের মর্যাদা ছিল না দৈনন্দিন পাশা খেলা জুয়া খেলা মদ্যপান নারী হরণ তাদের দৈনন্দিন পেশা নেশা সেই সময় রাসূল আমার দিনে দাওয়াত দিচ্ছে ওদিকে আবু জাহেল এসে বলছেন যে আবু তালেব তুমি মানা করে দিতে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে আরবি আমার বাড়িতে এসেছে চাচাজি ডেকে বলে ভাতিজা মুহাম্মদ বলে মারা দাওয়াত বন্ধ করে দাও ও ভাতিজা মুহাম্মদ তোমাকে বড় লিডার বানিয়ে দেবে আচ্ছা রাসূল যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ না যদি বলে আল্লাহ রাসূল যদি বলতো আল্লাহ রাসূল লা শাসনা না যদি বলতেন আমি রাসূল বলছি আল্লাহু ওয়াহিদ উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এই আল্লাহর ইবাদত করো মনে করলে ওরা মনে করতো আমরা ঠাকুর পূজা করি কেউ গাছ পূজা করি কেউ মাছ পূজা করি কেউ লিঙ্গ পূজা করি ওখানে মুহাম্মদ একটা কিছু ধরে পূজা করছে যখন লা ইলাহা যে শব্দটা মানে এই কোন মাবুদ লা ইলাহা নেই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বলুন সুবহানাল্লাহ এই যে বলে ওদের মাথায় বাস তাহলে এগুলো সব বেকার বুঝটা বলছি শোনাই সত্য এটা তো মেনে নেওয়া যাবে না লা শব্দ আনার কারণে ওদের মাথায় বাস পড়ে গেছে এই ভাতিজা আবু জাহেল এই মাত্র সংবাদ পাঠিয়েছে তুমি কলেমার দাওয়াত বন্ধ করে দাও যদি কলেমার দাওয়াত বন্ধ করে দিতে পারো তাহলে তোমার সুন্দর নারী চাইলে নারী দেবে তোমার বিল্ডিং বানাগানা যদি বড় অট্টালিকা ধনী হতে চাও বানিয়ে দেবে তুমি বড় লিডার যদি হতে চাও লিডার বানিয়ে দেবে তুমি একটুখানি কলেমার দাওয়াত বন্ধ করে দাও তুমি কলেমার দাওয়াত দিও না ওই সময় আমার আপনারা দয়ার নবী বললেন চাচাজি শুনে রেখে দাও জেনে রেখে দাও যদি আসমানের চাঁদ আমার একাতে এনে দাও আমার একাতে আনাটা তো অসম্ভব যদি আপনারা সম্ভব মনে করে ফেলেন আপার হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি তারা এনে দাও আমি রাসূলুল্লাহ সূর্য এনে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তথাপিও বলে বড় দাওয়াত দেওয়া বন্ধ দেব না বলুন সুবহানাল্লাহ সেই কলেমা আমরা পড়ি ভুকে হচ্ছে তো হয় না বাপ ছিল নামাজ পড়তো ৫ ওয়াক্ত জায়গায় জুমা পড়তো ৩ ওয়াক্ত পড়তো আমি ছেলে এসে ৪ ওয়াক্ত পড়ছি বলে বিশাল ব্যাপার না মাথায় টুপি ছিল বাচ্চা দাড়ি ছিল আমরা এবং সবার পেয়েছি আমরা কদর করতে পারি না একটু ভেবে দেখে কত কষ্টের দিন আমার আপনার কাছে এসেছে আল্লাহ রাসূল বলেন সাইরু হারিসুল বিমা বুনিয়া মানুষ লোভী ওই জিনিসটার থেকে যেটা থেকে তারা মানা করা হয় কি মানা করা হয় মানে সুদ কেউ না ও বেশি করে খাবে দায়ুস হয় না ও বেশি বেশি দায়ুস হবে জেনা দেখাতে যেও না জেনা করে এই সমস্ত কাজ কারবার আমার আপনার ভিতরে আল্লাহ রাসূল বললেন যে কাজ থেকে আল্লাহ রাসূল বললেন নিষেধ করেছে সেই কাজের দিকে আমাদের বেশি বেশি লোভ হয় সেদিকে অন্তরটা বেশি মাইল হয় আমরা শেষ হয়ে যাই আল্লাহ রাসূল বললেন চাচাজি না এটা অসম্ভব শেষে যখন পারেনি সূরা কাফিরুনটা কেন অবতীর্ণ আবু জাহেল আব্দুল্লাহ মুতবা সাহেব আলোচনা করলো মুহাম্মাদের আস্তে আস্তে দলে লোক বেড়ে যায় কি করা যায় মাশওয়ারা করলেন 6 মাস মুহাম্মাদের ঠাকুর রবের পূজা করা উপাসনা হবে আর 6 মাস আমরা যে লাগুসা মারাদের কিনা ঠাকুর পূজা করি আমাদের 6 মাস আমাদের ঠাকুরের পূজা হবে মুহাম্মদ 50-50 ভাগ করে নিলাম এখানে আর কোনো দ্বিমত করলে চলবে না আল্লাহ রাসূলকে নাউজ শুধু খামোশ হয়ে রইলেন বিষয় নাকি ব্যাপারে নাকি কি করা যায় চুপচাপ আছেন আল্লাহ রাসূল বলে ও ভাই তুমি আদিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহয়ু ইউহা না আমি নিজে থেকে কোনো কথা বলতে পারবো না যতক্ষণ আমার আল্লাহ পাক না ফয়সালা ঢেলে দেবে আমি ততক্ষণ মাশওয়ারা দিতে পারবো না আমার আল্লাহ পাক বললেন জিবরিল ও জিবরিল যাও 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 তাড়াতাড়ি চলে যাও সূরা কাফিরুনটা শুনিয়ে দিয়ে এসো আমার হাবিবের উপরে অবতীর্ণ করো জিবরিল আমির এসে জানালেন হে রাসূল শুনে রেখে দেন
এই রাসূল আপনি কিনা মক্কার কাফিরদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল কাফির লা আবুদু মা তা'বুদুন লা 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 তোরা যার ইবাদত করি তোরা যার রবের ইবাদত করিস আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ রাসূল সেই তোদের রবের আমরা ইবাদত করতে পারবো না বলুন সুবহানাল্লাহ আর আমি রাসূলুল্লাহ যে রবের ইবাদত করি আল্লাহর ইবাদত করি তোরা যদি মন প্রাণে চেষ্টা করবি আর যদি মনে প্রাণে ভালো না লাগে তাহলে ওদের জবরদস্ত করব না তোদের করতে হবে না শেষে রাসূল বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম তার কাছে জবরদস্তি করতে পারবো না যদি মন চায় এসো জোর করে পিটিয়ে আনবো ইসলামের ভিতরে কারণ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ শাশ্বত জীবন ব্যবস্থার নাম বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো বিশ্ব নবী কত কষ্টের দিন আমাদের কাছে রেখে গেছে সেই দিন আজ আমরা কদর করতে পারলাম না বাপজি আজকের রাসূল বললে যে আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে বলেন যে জি দস্তরখানায় বসার সময় খাওয়ার আগে কি দোয়া খাওয়ার সময় কি দোয়া মাঝখানে কি দোয়া শেষে কি দোয়া শুধু তো দোয়ার দোয়া তা কোন দোয়াটা মুখস্থ কোনো দোয়ার ব্যবস্থা আছে খাওয়ার ছাড়া তো খেয়েই যাচ্ছে মুসা নবীর নাম শুনেছেন মুসা মারাত্মক নবী বহুত রাগ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দূর পারে কথা বলতে যাচ্ছে প্রতিমধ্যে একটা শুকরের সাথে দেখা হয়ে গেল শুকর জিজ্ঞাসা করে নবী মুসা তুমি কোথায় যাও আমার রবের সঙ্গে আল্লাহর সঙ্গে আমি দূর পারে সাক্ষাৎ করতে যাই কথা বলতে যাই দিদার করতে যাই শুকর আবদার করে বলেছিল নবী মুসা আমার একটা আবদার তুমি আল্লাহর কাছে রাখবে কি আবদার শুকর বল বল তুই তো হলো নিকৃষ্ট প্রাণী তুই হলো সবথেকে নিকৃষ্ট প্রাণী তোর ছুটা তোর লালা না পাক তোর পশম না পাক তোর বডি না পাক তোর পেশাব পায়খানা না পাক তুই হলে সবথেকে নিকৃষ্ট কি তোর মনে আবদার বল আই নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে একটু করে জিজ্ঞাসা করো আল্লাহ আমাকে যদি দুনিয়ায় মানুষ করে পাঠাতো আমি অনেক ইবাদত বন্দেগী করতাম কারণ শুকরের হিসাবে আমি দুনিয়ায় থাকতে চাই না আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর থেকে তাজাল্লি থেকে ভুলে গেছে ফিরে আসলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন নবী মুসা তুমি যখন আসছিলে রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছিল কি জিহাদ একটা শুকর বলেছিল আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করতে চেয়েছিল সে শুকর থাকতে চায় না সে মানুষ হিসাবে দুনিয়ায় বাঁচতে চায় শুকর হিসাবে দুনিয়ায় বাঁচতে চায় না আমার আল্লাহ পাক কি ভাষা উত্তর দিয়েছিলেন এই নবী মুসা শুনেন কিনা বুঝে কিনা আমি শুকরকে মানুষ বানাবো কিন্তু হেদায়েত দেব না ও মানুষ হবে ওর দ্বারা মদ খাওয়াটা স্বাভাবিক হবে ওর দ্বারা জানা জেনা ব্যভিচার করাটা কিনা মামুলি ব্যাপার হবে ওর ভিতরে নামাজ থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না যাকাত থাকবে না কেননা ওর বিয়াদবকে মানুষ বানিয়ে দুনিয়ায় রাখবো ওকে আমি এটাই দিতে পারি একটুখানি তুমি গিয়ে জানিয়ে দিও নবী মুসা যখন চলে এসেছে আল্লাহর মাখলুক শুকর জিজ্ঞাসা করেছিল নবী মুসা আল্লাহ পাক কি বলেছে আল্লাহ পাক বলেছে যে আপনাকে কিনা মানুষ বানাবে কিন্তু হেদায়েত দেবে না কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি কিনা শুকরকে মানুষ বানাবো হেদায়েত দেব না শুকর কি কিন্তু ঠান্ডা মাথায় কি করে দিয়েছিল এই নবী মুসা মানুষ নবী হিসাবে আমি দুনিয়ায় মানুষ হিসাবে জানোয়ার হয়ে থাকতে চাই না কেন আমি মানুষ হয়ে দুনিয়ায় থাকবো আর আমার হেদায়েত আল্লাহ দেবে না নামাজ রোজা আমার ভিতরে থাকবে না আমার ভিতরে হজ জায়গায় থাকবে না আমার ভিতরে ভালো মন্দর খাইফিয়াত করার মতো পরিকল্পনা থাকবে না ওই রকম মানুষ হিসাবে আমি দুনিয়ায় বাঁচতে চাই না তার থেকে শুকর হিসাবে দুনিয়াতে আছি আমি ভালো আছি চিন্তা করুন আমরা তো মানুষ নামাজ আছে তো রোজা আছে তো হজ আছে আমাদের দ্বারা মিথ্যা কথা হয় তো নাকি তাহলে শুকরের সাথে আমাদের কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ পাক যাদের কলব দিয়ে
না ওয়ালাহুম আ'য়ানুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ দেওয়া সত্ত্বেও দেখে না, যাদের কান দেওয়া সত্ত্বেও শোনে না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। ভালো ভালো আদাল, চতুষ্পদ জন্তু তবু ভালো, কেননা তার থেকেও নিকৃষ্ট আমার বান্দা। কেন আমি আল্লাহ পাক বলেছি লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, हमने इंसान को बड़े धसे से पैदा किया। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি ওয়াতুর ওয়াতিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ তুর পাহাড়ের কসম করেছি, জাইতুনের কসম করেছি, মক্কার কসম করে বলেছি লাকাদ খালাকাল ইনসান, আমি ইনসানকে বড় সুন্দর করে বানিয়েছি। ও বান্দা তোকে সুন্দর করে বানিয়েছি বান্দা, তোর সুন্দর বানানোর পেছনে আমার উদ্দেশ্য আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা জীবন আর মওতকে আমি কেন দিয়েছি জানিস? দুনিয়ায় এসেছি আর চলে যাবি, এটাই কি তোদের দুনিয়া আসার যাওয়া? তাহলে কেন আসার কেন যাওয়া তোদের দরকার ছিল? মাঝখানের জিন্দেগিটা কিসের জন্য বানিয়েছি? আমার রাসূল বললেন, আমার রাসূল জানিয়ে দিলেন, আমার উম্মত শুনে দাও, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, এখানে আরাম-আয়েশ করার জন্য নয়। এই আহসান তাকবীর মিসাল তাফসীরের সিগা, আলেম ওলামা ভালো জানে তাফসীরের সিগা মানে সব থেকে সুন্দর। আমার আল্লাহ বললেন তোর 220টা পাশা আমি তোর সেজদা দেব না, ভালো কাজ কিনা তুই যদি একটা করিস ঘোড়ার মতো ভালো হুজুরের সাথে, আমি আল্লাহ যদি তোর একটা সুবহান রাব্বিয়াল আলা এটাই যদি কবুল করে নি, আমার জিন্দেগির আমল আমার কাছে আর কোনো প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। ও বান্দা রাস্তায় চলবি, ঘাটে চলবি, ঘাটে যাবি সর্ব অবস্থায় আল্লাহর ভয় দিয়ে রাখবি। আর তোর গায়ের কাঁটা দিলে লোমগুলো যেন খারাপ হয়ে ওঠে, এমন যদি তোর মনে মানসিকতা হয়, তাহলে মনে করবি তোর ভিতরে কিছু আমল আছে, তোর ভিতরে কিছু জান্নাতে যাওয়ার নমুনা আছে। সোনা মালিকেরা, সেই জন্য করে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনাদের দেশের সন্তান হিসাবে আমি বাবা কারা আপনাদের মুখের দিকে তাকালে অনেক আমার বাবার মতো মুখের নকশা পড়ে, অনেক বাপ বয়স্ক বাপারা আছে, আপনাদের কাছে আমি দোয়ার জন্য এসেছি, একটু দোয়া রাখবেন। এতিম হিসাবে আপনার কাছে বলি, এখানে আপনাদের দেশের সন্তান নাতির কথা শুনে পাঞ্জাবের নামাজ ছেড়ে দেবে না, কেননা কটা দিনের জন্য দুনিয়া ছেড়ে আমার আপনার চলে যেতে হবে। আর রাসূল বললেন জান্নাতে এক একটা খেজুরের আঁটি হলো 12 হাত আঁটি, খেজুরের আঁটি শুধু 12 হাত লম্বা, গার মাংস গোস্ত কত মোটা বুঝতে পারছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ বলে আল্লাহ আপনার জান্নাতে একটু ঘুরে দেখবো, বড় আশা হচ্ছে, তোমার বান্দাদের জন্য তৈরি করেছে জান্নাত। আল্লাহ বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান খাফা ইয়াখাফু খাফানা দেব। আল্লাহ পাক বললেন যে আমার দিকে ভয়ের মতো ভয় করবে, একটা জান্নাত দেব না, তাহলে দুটো জান্নাত দেব। কোথায় যাবে দুটো জান্নাত? আল্লাহ রাসূল বললেন যে বান্দা দুনিয়াতে আসে, প্রথমে আসার সাথে সাথে তার জন্য আল্লাহ পাক একটা জান্নাত জাহান্নাম সিলেক্ট করে। সে দুনিয়াতে এসে দেখে তার মা পূজা করে, ঠাকুর পূজা করে, পশু পূজা করে, তারা তাই করে, কিন্তু তার একটা জান্নাত সিলেক্ট আছে। ওই জান্নাতটা আমার আপনি যদি ভালো আমল করে যেতে পারি, দুটো জান্নাতের অধিকার আমার আল্লাহ বানাবে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাবে জিবরিল আলাইহিস সালাম বলে শেষ করে দেয়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ পারমিশন দিলেন। জিবরিল বলছে, আল্লাহ পাক বলছেন জিবরিল তুমি তোমার যে টানা মারো, একবারে টানা মারলে কতটা দূরত্ব তুমি অতিক্রম করতে পারো? জিবরিল আলাইহিস সালাম বললেন আয় রব্বুল আলামিন, আল্লাহ আমি একবারে টানায় ঝাপটা দেব, 600 বছরের রাস্তা আমি এক টানায় চলে যাব। বলুন সুবহানাল্লাহ। সেই জিবরিল ফেরেশতা জান্নাতে গেছে, কয়েকশো বার টানায় ঝাপটা মেরে মেরে চলেছে। জান্নাতের ভিতরে কয়েকশো বার মারার পরে একটা মতির মেম্বার মতি দেখতে পেলেন, আর কিছু দেখতে পাইনি। মনে করলেন আর কত দূর যাব, তারপরে কি দেখতে পাবো জানি না। ফিরে এসে আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন, এই জিবরিল কি দেখলে? বলো আমার জান্নাত, রব্বুল আলামিন আল্লাহ এত বড় জান্নাত আমি কয়েকশো বার টানা মারলাম, টানা মারার পরে ভিতরে গিয়ে দেখলাম
শুধু একটা খাম্বার দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাইনি, তার থেকে শুধু চমকায় নূরের জ্যোতি বার হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন জিবরিল, ওই জান্নাত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন জান্নাতের নিয়ামত যদি আমার বান্দাদের দেখানো হয়, অটোমেটিক আনন্দে আত্মহারা হয়ে মারা যাবে। সেই জান্নাত আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসীরা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের এই জায়গায় বসে আমার আপনার আব্বা দাদা তারা ওয়াজ শুনতো, তারা আজকের সাড়ে রাত কবরে শুয়ে আছে, আমরাও চলে যাব। যেহেতু এসেছি জানি না কার কাপড়টা দোকানে এসে গেছে বাবজি, সেই জন্য করে বিশেষ ঘোষণা হওয়ার আগে একটুখানি আমরা আমাদের পুঁজিটা তৈরি করে নিই। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার থেকে যেন বেশি বেশি আমল করতে পারি, সে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতের কি নিয়ামত আপনাদের কাছে বললাম, অনেক ঘটনা। যাই হোক, আল্লাহ পাক যারা রাত্রে আছেন চলে আসুন, সকলে এসে বাজার হলো নিকৃষ্ট জায়গায় ফেলে বসে যান। আর মহাপতি উচ্চ আজে কারি সাহেব আছেন অক্লান্ত পরিশ্রম, মাদ্রাসা মানে আমরা তো বহুদিন থেকে পেকে আসছি। যাই হোক, আল্লাহ রহমতে বাচ্চা পড়াবে খুব সুন্দরভাবে চলছে। শিক্ষক, যোগ্য শিক্ষক আছে, কয়েকটি কারি সাহেব আছে, তাসবিদের সঙ্গে কেরাত করিলে কোরআন তারতিলা, বড় আলেম হলাম, কোরআন সহি নেই কোচু, কোরআন মাস্ট সহি লাগবে। যাই শেখো না কেন তুমি কোরআন তোমাকে সহি পড়া জরুরি। কারণ উল মানে বলা, উল মানে খাওয়া। কি হচ্ছে পড়ছি কুলু আল্লাহু আহাদ, বলছি কুল নবী তুমি বলো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর আমরা এখানে আর খাওয়ার মানে হচ্ছে আকালে এখন থেকে কুল আনছি। সেই জন্য করে যারা এখনো শিখতে পারেনি, মাদ্রাসায় এখন বিভিন্ন পরিকাঠামো আছে, বয়স্করাও শিখবেন। তবলিগ জামাত রেখে গিয়েছে আমরা সিলসিলায় হক মোজাদ্দেদ জামানের সিলসিলা অনেক মাদ্রাসার পরিকাঠামো। যাই হোক, কারি সাহেবকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর যতটুকু বললো আল্লাহ পাক শোনা এবং বলার থেকে আমাদের আমল করা তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।